আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি বিটরুট আর আলু দিয়ে ভাজি বানাবো। আমি কিভাবে বানাবো সেটাই দেখাবো। তো প্রথমে নিয়ে নিয়েছি বিটরুট 3টে। তো এটাকে বিটরুট এবার আমি সুন্দর করে কাটবো, সেই জন্য 3টে নিয়ে নিয়েছি। এখন নিয়ে নেব 3টে আলু। এই দেখেন 3টে আলুও নিয়ে নিয়েছি। তো বিটরুট আলু কুচি করে নেব। তো এখন আমি বিটরুট কুচি করে নেব। তো আমি কিভাবে ঘরে সবজি রান্না করে খাই সেটাই দেখাচ্ছি। তো বিটরুট কুচি করে নিয়েছি, এবার আলু কুচি করে নেব। তো বিটরুটের মতনই আলু কুচি করে নেব। তো এই তো আমার আলু কুচি করা শেষ। তো এখন আলু আর বিটরুট দুটোকে মিক্স করে নেব, একসাথে মিক্স করে নেব আলু আর বিটরুট। এইটা এখানে আলু আর বিটরুট নিয়ে নিয়েছি। এখন আমি এই দুটোকে মিক্স করে নেব। তো আমার মিক্স করে নেওয়া শেষ, দেখতেই পাচ্ছেন মিক্স করে নিয়েছি। তো এখন এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব আমি। এই তো আমার আলু বিটরুট ধোয়া শেষ, সুন্দরভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নেব। কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে। আমি বেশি মশলা ইউজ করব না। তো এই তো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। অল্প পরিমাণে কাঁচামরিচ আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এই তো গ্যাসে প্যানটা বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হতে দিয়েছি। অলরেডি আমার প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি সরষের তেল দিয়ে দেব, দেখতেই পাচ্ছেন। অল্প পরিমাণেই দিয়েছি, এত মশলা খাই না আমি। তো এখন দিয়ে নিলাম, অল্প তেলটা গরম হতে দেব, দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে। তো এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন হালকাভাবে তেলের সাথে মিক্স করে নেব এটাকে। তো এটা মিক্স করার পরে আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এই তো এখন আমি কাঁচামরিচ কুচিও দিয়ে দিব এখানে। এই তো দিয়ে দিলাম। হালকা কালার এসে গেছে পেঁয়াজে। যখন এটা হালকা হালকা বাদামি কালার হয়ে যাবে পেঁয়াজটা, তখনই আমি এখানে বিটরুট আর আলু দিয়ে দিব। তো এটা আপনাদেরকে আমি রান্না শেখাচ্ছি না, আমি যেভাবে রান্না করে খাই সেভাবেই রান্না করছি, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো